ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য, যেন চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। বর্তমান পরিস্থিতির সূচনা 2023 সালের 7 অক্টোবর। এদিন ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বেশ কিছু লোককে অপহরণ করে। এরপরই ফিলিস্তিনে অভিযান চালায় ইহুদি রাষ্ট্রটি। হাজার হাজার সাধারণ মানুষকে হত্যা করে। বাস্তুচ্যুত হয় কয়েক লাখ বাসিন্দা। ইসরায়েলে আগ্রাসন থেকে ফিলিস্তিনি লোকজনকে রক্ষায় সরব হয়ে ওঠে ইরান ও ইরানপন্থী কয়েকটি মিলিশিয়া গোষ্ঠী, যার মধ্যে অন্যতম ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহ। এর জেরে ইসরায়েল ক্ষেপে যায়, চালায় গুপ্ত হত্যা, যার মধ্যে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ। গত 20 মে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন তারা। কয়েকদিন আগে লেবাননের সিরিজ আকারে পেজার ও অকেটকে বিস্ফোরণের ঘটনা ঘটল। ইরান ও লেবাননের সন্দেহ এই ঘটনার পেছনে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের হাত রয়েছে, যদিও এ বিষয়ে মুখ খোলেনি ইসরায়েল। এরপরই লেবাননে বিমান ও বোমা হামলা চালায় তেল আবিব। বৈরুতে একটি ঘাঁটিতে নিহত হন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এসব ঘটনায় চরম ক্ষুব্ধ ছিল ইরান। অনেক দিন ধরেই জবাব দেওয়ার হুমকি দিয়ে আসছিল তেহরান। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে 1 অক্টোবর একযোগে কয়েকশো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা করেছে তেহরান। বেশ কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হেনেছে। এদিকে ইরানের হামলার সমালোচনা করে বন্ধু ইসরায়েলের প্রতি সাফাই গাইছে যুক্তরাষ্ট্র। লেবাননে টানা কয়েকদিন বিমান থেকে নির্বিচার বোমা হামলার পর দেশটিতে ঢুকেছে ইসরায়েলের সেনারা। এই সামরিক আগ্রাসনে ইসরায়েলকে সমর্থন দিয়ে বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইসরায়েলি সেনারা লেবাননে ঢোকার পর বিশ্বজুড়ে বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধান যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এতে একটি সর্বাত্মক যুদ্ধের যে আশঙ্কা তৈরি হয়েছে তা থেকে পিছু হটার অনুরোধও আসছে, কিন্তু যুক্তরাষ্ট্র বলছে অন্য কথা। সীমিত পরিসরে লেবাননের দক্ষিণাঞ্চলে ঢুকে সেনা অভিযান চালানোকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার হিসেবে বর্ণনা করেছে ওয়াশিংটন। গত সোমবার মধ্যরাত থেকে ইসরায়েলি সেনারা লেবাননে ঢুকতে শুরু করে। ইসরায়েল যে লেবাননে স্থলপথে হামলা শুরু করতে যাচ্ছে কয়েকদিন ধরেই অবশ্য এই গুঞ্জন চলছিল। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সীমিত পরিসরে নির্দিষ্ট কিছু স্থান ও লক্ষ্যবস্তুতে হিজবুল্লাহর বিরুদ্ধে এই অভিযান চালাবে তারা। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন তিনি এ বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে কথা বলেছেন। গ্যালান্টকে তিনি জানিয়েছেন লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে হিজবুল্লাহকে তাড়িয়ে দিতে ইসরায়েল যে স্থল আক্রমণ শুরু করেছে তাতে সম্মতি আছে ওয়াশিংটনের। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমি এটা স্পষ্ট করেই বলেছি, ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে। এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদ মঙ্গলবার এক বিবৃতিতে একই ধরনের অবস্থানের কথা জানিয়েছে। জাতীয় নিরাপত্তা পরিষদের বিবৃতিতে লেবাননে ইসরায়েলের সীমিত পরিসরে স্থল হামলার বৈধতা দেওয়া হয়েছে, তবে বিবৃতিতে এও বলা হয়েছে যে লেবাননের দক্ষিণাঞ্চল ছাড়া দেশটির অন্যত্র স্থল হামলার বিপক্ষে হোয়াইট হাউস। লেবানন সীমান্তে স্থিতিশীলতা একমাত্র কূটনৈতিক সমাধানের মাধ্যমেই সম্ভব। লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সতর্ক করে বলেছেন, ইতিহাসের সবচেয়ে বড় বিপদের মুখে রয়েছে লেবানন। বিগত কয়েক সপ্তাহে ইসরায়েলের নির্বিচার বিমান হামলার মুখে দেশটিতে উদ্বাস্তু 10 লাখ মানুষকে ত্রাণ সহায়তা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জাতিসংঘের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, উদ্বাস্তু লোকজনকে আমরা ত্রাণ সহায়তা দিচ্ছি, আরও জরুরি ত্রাণ সহায়তা দেওয়ার আহ্বান জানাচ্ছি। এদিকে লেবাননে জাতিসংঘের ত্রাণ সহায়তা বিষয়ক সমন্বয়ক ইমরান রিজা
জানিয়েছেন সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত লোকজনকে জরুরি ত্রাণ সহায়তা দিতে 42,60,00,000 ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, ত্রাণ সহায়তা পৌঁছানো পর্যন্ত কিছু করা না গেলে, জরুরি সহায়তা না পেয়ে পুরো দেশের মানুষ চরম সংকটের মধ্যে পড়বে। বেসামরিক লোকজনকে নিশানা করে যদি হামলা চলতে থাকে তাহলে যত ত্রাণ সহায়তা দেওয়া হোক না কেন এটা সব মানুষের চাহিদা মেটাতে পারবে না। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়কের কার্যালয়ের মুখপাত্র লিজ থ্রশেল ইসরায়েলের স্থল হামলা নিয়ে সতর্ক করেছেন। তিনি বলেছেন, স্থল হামলার পরিসর যত বাড়বে ততই সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। হামলা ঠেকাতে নির্দেশ বাইডেনের। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিষয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ইরানের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে নির্দেশ দেন বাইডেন। এদিকে ইসরায়েল এ হামলার জবাব দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি। তিনি বলেন, এ হামলার জন্য পরিণতি ভোগ করতে হবে। এ নিয়ে আমাদের পরিকল্পনা আছে। আমরা যথাস্থানে ও যথাসময়ে হামলার সিদ্ধান্ত নেব। ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে হাগারি বলেন, আমরা অনেকগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছি, তবে মধ্য ও দক্ষিণ ইসরায়েলে আরও কিছু ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। এ পর্যায়ে আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি। আহতের কোনো তথ্য আমরা পাইনি। এদিকে ইসরায়েলে চালানো হামলাকে বৈধ ও যৌক্তিক বলে মন্তব্য করেছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন। হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাল্টা হামলার বিষয়েও ইসরায়েলকে সতর্ক করে দেওয়া হয়েছে। পাল্টা হামলা চালালে ইরান তার জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি মিশন। ইসরায়েল যদি সত্যি ইরানে পাল্টা হামলা চালায় সেক্ষেত্রে যুদ্ধ মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে যেতে পারে বিস্তৃত অঞ্চলে, এমনটিই বলছেন বিশ্লেষকরা। আর যদি যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও গড়াতে পারে বলে মনে করছেন অনেকেই। এবারই প্রথম নয়, আরব ইসরায়েলদের মধ্যে সংঘাত শুরু 1947 সাল থেকে। ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনের গাজায় হামলা, হত্যা, ভূখণ্ড দখল করে ফিলিস্তিনি মুসলিমদের মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করার চেষ্টা করলে ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে গাজা ফিলিস্তিন ভূখণ্ড। শুরু হয় এক পর্যায়ে যুদ্ধ, যেটা 1948 সালে প্রায় 20 মাস ধরে চলে। এটি প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আরব রাষ্ট্রসমূহ ও ফিলিস্তিনি আরব বাহিনীগুলোর সম্মিলিত সামরিক বাহিনী যুদ্ধে অংশ নেয়। প্রায় 20 মাস ধরে যুদ্ধ চললেও সমন্বয়হীনতা ও উদাসীনতার কারণে পরাজিত হয় আরবরা।